হ্যালো স্টুডেন্ট, আজকে হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ধন সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমরা জানি সরল শর্করার ক্ষেত্রে নির্দিষ্ট কী হয় না, একটাই শর্করা থাকে, একক শর্করা, যাকে বিশ্লিষ্ট করা যায় না। কিন্তু যেগুলো ডাইস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড, ঠিক আছে, তারা কিন্তু কি না এক বা একাধিক সরল শর্করা দ্বারা গঠিত, অর্থাৎ যার মধ্যে দুই বা দুইয়ের বেশি, তাহলে দুটো সরল শর্করা দ্বারা গঠিত, তখন তাকে বলি ডাইস্যাকারাইড। আবার 10-এর বেশি যদি শর্করা থাকে একটা কোনো যৌগতে, তখন তাকে বলি আমরা কি পলিস্যাকারাইড। তো এই যখন ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড গঠিত হয়, তাহলে এই সরল শর্করাগুলো কীভাবে যুক্ত হয় এবং কীভাবে একটা জটিল যৌগ গঠন করে। তো সেই সরল শর্করাগুলো যে বন্ধন দ্বারা যুক্ত থাকে একটা শর্করার সঙ্গে আর একটা শর্করা, যে বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তো সেই বন্ধন কি গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে কী হয় না ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড গঠন করে। তো সেটা আজকে বলবো, গ্লাইকোসাইডিক বন্ধন। তো দেখতে পাচ্ছি আমরা, সাপোজ যদি ডাইস্যাকারাইডের কথা ভাবি, তাহলে একটা ডাইস্যাকারাইডের উদাহরণ আমরা জানি যে মল্টোজ। কি মল্টোজ? তো মল্টোজ কী দ্বারা গঠিত হয় না, গ্লুকোজের দুটো মলিকিউল যুক্ত হয়ে কী হয়, মল্টোজ গঠিত হয়। তাহলে এটা একটা একক শর্করা, এটা একটা একক শর্করা, দুটো মিলিত হয় মল্টোজ ডাইস্যাকারাইড বা দ্বিশর্করা গঠিত। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের গঠন রয়েছে। তো এই গ্লুকোজের গঠনটা এটা কিছু চেনে নয়, এটা বলয়ে রয়েছে বা রিঙে, বলয়ের স্ট্রাকচার গ্লুকোজের। ওকে, তো গ্লুকোজের দেখতে পাচ্ছি আমরা স্ট্রাকচার। এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর, ওকে, 3 নম্বর, 3 নম্বরে ওইটা ভেতরে, কারণ 3 নম্বরে চেঞ্জ থাকে, সবাই জানি। 4, 5, 6। তো এটা কি না, এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার। ওকে, তো এটা একটা গ্লুকোজ এবং এটা একটা গ্লুকোজ, দুটো গ্লুকোজ রয়েছে সরল শর্করা। তো এক্ষেত্রে এই যে ওএইচ এখানে রয়েছে, এখানে ওএইচ, তো যুক্ত হয় কীভাবে না, দুটো গ্লুকোজ মলিকিউল যুক্ত হয় ঠিক এখানে। তাহলে এটাকে তাহলে ভাবি আমরা 1 নম্বর পজিশান যদি ভাবি, তাহলে এদিকেও আমরা তাহলে কী ভাববো, তাহলে এক্ষেত্রেও দেখব 1, 2, 3, 4। তাহলে এটা সাপোজ মনে করি 4 নম্বর কার্বন পজিশান এটা। ওকে, ক নম্বর বললাম, 4 নম্বর কার্বনের পজিশান। তাহলে 1 আর এখানে 4। তো সেই 1, 4-এর মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এরও ওএইচ রয়েছে, এর ওএইচ রয়েছে। তো সেই এদের মধ্যে কী হয় না, এখানে যুক্ত হয় জল গঠিত হয়। তাহলে মাইনাস সব মনে করো H2, -H2 লিখলাম, কারণ এখানে জল গঠিত হবে, জল বেরিয়ে যাবে। তাহলে ওএইচের থেকে H2 গঠনের জন্য দুটো হাইড্রোজেন লাগবে। কী লাগবে? দুটো হাইড্রোজেন ও একটা অক্সিজেন। তাহলে এর ক্ষেত্রে এর H নিল আর এর O, তাহলে কী হবে, ওই H2 হয়ে গেল, জল হয়ে গেল। তাহলে বাকি কী পড়ে থাকবে, এখানে O পড়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা পরের এই যে ছবিতে দেখতে পাচ্ছি যে এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার, এটা একটা গ্লুকোজের স্ট্রাকচার, কিন্তু এই পজিশানটা কি H2 বেরিয়ে গেছে। ওকে, তাহলে H2 জল উৎপন্ন হয়ে যাবে, এখানে H2 বেরিয়ে যাবে, এই যে H2 এই জন্য লেখা হয়েছে। আর কি না, ও পড়ে আছে, এই যে ও, ঠিক আছে, এখানে ও পড়ে আছে। তো এটা কি না, এই যে বন্ধনটা এটা সৃষ্টি হচ্ছে, এটা কি, এটা গ্লাইকোসাইডিক বন্ধন। কী বন্ধন বললাম? তাহলে এটা গ্লাইকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক বন্ধন। তো সেরকম আমরা দেখি আরও নিচে উদাহরণ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আরও নিচে উদাহরণে রয়েছে। এখানে গ্লুকোজ রয়েছে, গ্লুকোজের একটা বলয়ে রয়েছে গ্লুকোজের স্ট্রাকচার। এটা ফ্রুক্টোজের স্ট্রাকচার। তো এই গ্লুকোজ, আগের যেটা গ্লুকোজ বললাম, এগুলো কি অ্যালডোজ সুগার বা অ্যালডিহাইড গ্রুপ থাকে, CHO। কিন্তু ফ্রুক্টোজ কি কিটো গ্রুপ থাকে, অর্থাৎ 2 নম্বর কার্বনের C ডবল বন্ড গ্রুপ থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে দেখছো গ্লুকোজ, অ্যালডোজ সুগার আর কিটো সুগার দুটো যুক্ত হয়েছে, গ্লুকোজ আর অ্যালডোজ। এক্ষেত্রেও এই যে ওএইচ আছে, কী আছে এখানে দেখতে পাচ্ছি ওএইচ, এক্ষেত্রেও ওএইচ। তাহলে এখান থেকে কী বেরিয়ে যাবে, জল বেরিয়ে যাবে। কী বেরিয়ে যাবে, জল। তাহলে H2O বেরিয়ে যাবে, জল যুক্ত হলো। তাহলে H মানে H2 আর এখানে O, তাহলে কী পড়ে থাকবে, অনলি O পড়ে থাকবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যখন যোগটা
উৎপন্ন হবে এই গ্লুকোজ, অ্যালডোজ সুগার ও কিটোজ সুগার যুক্ত হয়ে দুটো একক শর্করা যুক্ত হয়ে যখন আর যৌগ গঠন করবে বা শর্করা গঠন করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে কী গঠন হচ্ছে, গ্লুকোজের সঙ্গে ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ। কীভাবে গঠিত হচ্ছে, এই OH গ্রুপ এখানে রয়েছে, এখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, বাকি পড়ে থাকছে O। তাহলে এই যে এখানে হচ্ছে যে বন্ধন সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, আর এই যে জল হচ্ছে বেরিয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে দেখলাম গ্লুকোজ তার সঙ্গে ফ্রুক্টোজ যুক্ত হয়ে সুক্রোজ হচ্ছে। তো আরও একটা আমরা দেখে নিই উদাহরণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্যালাক্টোজ। কী রয়েছে, এটা গ্যালাক্টোজ রয়েছে, আর এটা কী রয়েছে, গ্লুকোজ। তো গ্লুকোজ আর গ্যালাক্টোজ এখানেও সেই রয়েছে 1 নম্বর কার্বন, আর এটা 4 নম্বর কার্বন। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে OH গ্রুপ রয়েছে, এখানে OH গ্রুপ রয়েছে, তাহলে H2 উৎপন্ন হয়ে চলে যাচ্ছে। ওকে, তো বাকি পড়ে থাকছে O। তাহলে এই যে বন্ড তৈরি হয়েছে এখানটায়, এটা হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ড, তাহলে এটাই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। তো এভাবে হচ্ছে একটা হচ্ছে শর্করা বা মনোস্যাকারাইড, কী বললাম, একটা হচ্ছে মনোস্যাকারাইড বা একটা সিঙ্গেল শর্করা সঙ্গে আর হচ্ছে মনোস্যাকারাইড এরকম যুক্ত হয়ে কী হয়, ডাইস্যাকারাইড তৈরি করে। কী তৈরি করে, ডাইস্যাকারাইড হচ্ছে তৈরি করে, ডাইস্যাকারাইড তৈরি করে। সেক্ষেত্রে যে বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ধন। এভাবে ডাই অলিগোস্যাকারাইড বা পলিস্যাকারাইড এভাবে পরপর যুক্ত হয়ে জল সৃষ্টি হবে এবং গ্লাইকোসাইডিক বন্ধনের তৈরি হবে, যার ফলে হচ্ছে একটা শর্করা একটা শর্করার সঙ্গে যুক্ত থাকছে। ওকে, তাহলে শর্করাতে আমরা কী ধরনের বন্ড দেখতে পাচ্ছি, ডাইস্যাকারাইড বা হচ্ছে পলিস্যাকারাইড বা অলিগোস্যাকারাইড যেগুলো পাবো। তাহলে কার্বোহাইড্রেটও আমাদের মনে রাখতে হবে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কী পাবো আমরা, গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, কিন্তু প্রোটিনের ক্ষেত্রে সেক্ষেত্রে পাবো কি আমরা, পেপটাইড বন্ধন, অর্থাৎ সেক্ষেত্রে CONH এই বন্ডটা হচ্ছে তৈরি হয় প্রোটিনের ক্ষেত্রে, CONH বন্ড। এক্ষেত্রে কী পাচ্ছি আমরা, গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে কার্বোহাইড্রেটে কী দেখা যায়, গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে।